পেয়েছে সালমান শাবনূরের সিনেমা। টলিউডের অমর নায়ক সালমান শাহ 90 দশকের ঢাকাই সিনেমায় তিনি ধূমকেতুর মতো হাজির হয়েছিলেন। অল্প দিনের ক্যারিয়ারে তিনি জনপ্রিয়তার আকাশ ছুঁয়েছিলেন, হয়ে উঠেছিলেন কোটি তরুণীর স্বপ্নের নায়ক। ফ্যাশন, স্টাইল, সাবলীল অভিনয় ও সংলাপ ডেলিভারিতে তিনি অকাল মৃত্যুর 29 বছর পরও অনেক বেশি জীবন্ত দর্শকের হৃদয়ে। মৌসুমীর সঙ্গে জুটি বেঁধে ক্যারিয়ার শুরু করা সালমান শাহ অনেক নায়িকারই সঙ্গে হিট সিনেমা উপহার দিয়েছেন। তবে তার সেরা জুটিটি গড়ে উঠেছিল টলিউডের সুপারহিট নায়িকা শাবনূরের সঙ্গে। সালমানের ক্যারিয়ারের সর্বাধিক সিনেমাও শাবনূরের সঙ্গেই, তবে তার মধ্যে হিট সিনেমা জীবন সংসার। গল্প, নির্মাণ, গানে অভিনয়ে সমৃদ্ধ এই সিনেমাটির পরিচালক জাকির হোসেন রাজু। সিনেমাটিতে সালমান শাবনূরের সঙ্গে সাদা কালো যুগের হিট জুটি ফারুক ও ববিতাও অভিনয় করেছেন। চলচ্চিত্রটি 1996 সালের 18 অক্টোবর মুক্তি পাওয়া ছবিটি সে সময় ব্যবসা সফল হয়েছিল। দীর্ঘদিন পর আবারও সিনেমাটি মুক্তি পেয়েছে। এ প্রজন্মের অনেক দর্শক সালমান শাহকে পছন্দ করেন, ভালোবাসেন, তাকে নিয়ে গর্বও করেন। তারা প্রায় সোশ্যাল মিডিয়াতে আক্ষেপ করে বলেন, সালমানের সিনেমা হলে বসে দেখতে পারিনি। তাদের জন্য নতুন করে জীবন সংসার মুক্তি পাওয়াটা দারুণ সুযোগ বলে মনে করেন পরিচালক জাকির হোসেন রাজু। 21 ফেব্রুয়ারি শুক্রবার থেকে রাজধানীর DBGP সিনেমা হলে সালমান শাহর জীবন সংসার সিনেমাটি চলছে। এর আগে তারা সালমান শাবনূরের চাওয়া থেকে পাওয়া সিনেমাটিও মুক্তি দিয়েছিলেন। বিজিপি সিনেমা হলের কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, হলে আগের মতো দর্শক এখন আর আসে না। সেটি নতুন সিনেমা চলুক আর পুরানো সিনেমাই চলুক, দর্শক এখন আর আগের মতো সিনেমা দেখেন না। এরপরও আমাদেরও হল চালু রাখতে হয়। এ সপ্তাহে সালমান শাহর কালজয়ী সিনেমা জীবন সংসার চলছে।